প্রতিদিনকার মতো একঘেয়ে রুটিনের মধ্যে জীবনটা দাঁড়িয়ে নেই। আজকে হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার সারাটা দিন বেশ ভালোই কাটলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে নতুন গুরুর সন্ধান পেয়েছি আমি জীবনে, তাকে অনুসরণ করেই আমার পথ চলা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই অবলা প্রাণীদের মুখ দেখিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আমার জীবনে অনেকখানি এদের যে অস্তিত্ব জুড়ে রয়েছে। আর এই সকালবেলাটা এসে খায়, আমার এত ভালো লাগে। আর আমি যদি কিছু এদের জন্য করতে পারি না, আরও বেশি ভালো লাগে। জানি না কী করতে পারবো, কিন্তু মনে তো আশা আছে যে অবলা প্রাণীদের জন্য কিছু একটা করি। আর যতটুকু আমার সামর্থ্য হয় সেই অনুযায়ী করি। আমার স্বামীরও খুব ইচ্ছা যে পরবর্তী জীবনে যেন এদের জন্য কিছু করে যেতে পারি। আর এদেরকে আমার এত ভালো লাগে না, কেন জানি না। আর এদের দুঃখ দুর্দশা আমরা দেখতে পারি না, আমার যেন মন কেঁদে ওঠে। আর এই দেখো রাস্তার অবস্থা দেখো, আজকে সকালবেলা থেকে রাস্তা খোঁড়াখুড়ি হয়েছে। আর এই আমার বাঘা তো বেরিয়েছে, আমার বর নিয়ে বেরিয়েছে। সকালবেলা যা ডিউটি ওর, সকালবেলাটা বেশ পায়চারি করে। আর তার সঙ্গে সঙ্গে গলুকেও খেতে দিল। গলু সকালবেলাটা আসে আর রাত্রেবেলা আসে না, ওই জন্য ওই খাবারটা থাকে ওর জন্য, খেয়ে চলে যায়। রাজকুমার, কিছু বলা যাবে না। সকাল থেকে উঠে পাহারা শুরু হয়ে গেছে। যতক্ষণ ওরা থাকবে ততক্ষণ ও গৌ করে যাবে। বলতো পাহারা দিতে, ওর বাড়িও পাহারা দিতে বলতো। আমাদের জীবনে আমাদের ভালোবাসার মানুষদের প্রতি আমাদের একটা অধিকার বোধ কাজ করে, তেমনি বাঘারও তাই। বাঘাই বাড়িটাকে নিজের বাড়ি ভাবে। ওই জন্য বাড়ির চারিপাশে যে মিস্ত্রিরা কাজ করছে, সকাল থেকে কনস্ট্যান্ট শুরু হয়ে গিয়েছে ওর পাহারা দেওয়া। এটাই যেন কি বলতো, একটা আমাদের সঙ্গে থাকতে থাকতে ও আমার নিজের সন্তানের মতো হয়ে গিয়েছে। আজকে সকালবেলা থেকে খুবই ব্যস্ত। বাবা দোকান থেকে জিনিসগুলো আনলো, তাই বললাম যে বাবা টেবিলের উপর রেখে দাও, আমি পরে জিনিসগুলো নেব। তারপরে দেখো স্নান করে যে জন্য ব্যস্ত বলছি, এই পায়েসটা যে করতে হবে আজকে যে গুরু পূর্ণিমা। আমার গুরুদেব আমার সাই বাবাকে আমি গুরু বলে মানি, এবং গুরু তো অবশ্যই খাবে, তার সঙ্গে খাবে নন্দু বাবা আমার গোপাল। আগে যা বা হতো, এমনি আমরা এখন পায়েস করতাম বা কোনো কিছু মিষ্টি তৈরি করতাম, তখন যা করে করা যেত। এখন কোনো কিছু মিষ্টি বলতে ধরো মালপোয়া করব বা পায়েস করব, আমার নন্দুকে দিয়ে আমি একদম খেতে পারি না, কেন জানি না। এটা হয়ে যায়, যাদের বাড়িতে গোপাল থাকে তারাও হয়তো এটা করে। তো ওই জন্য না, পায়েসটা যখনই করি তখন একটা হাঁড়ি আছে, যেটার আমি রীতিমতো ঠাকুরের জন্য নন্দুর কোনো ভোগ ফোগ হয় বা যা কিছু কয়েকটা বাসন আছে, তাতেই আমি করি। এবং পায়েসটা ওই জন্যই আরও করা। তারপরে দেখো সাই বাবাকে কি সুন্দর করে সাজাচ্ছি। আজকে নন্দুকে ভালো করে সাজাচ্ছি। আমার বরকে সকালবেলা বলেছিলাম ফুল আনতে, ও তো কত কিছু ফুল নিয়ে এসছে জানো। আর মালাগুলো এত সুন্দর, ওকে যে জিনিসটা আনতে বলি না, এত সুন্দর করে আনে না। আর এক্সট্রা অনেক কিছু নিয়ে আসে। বলেছিলাম একটা মালা আনতে, 3টে মালা নিয়ে এসছে। আর এইটা হচ্ছে জুঁই ফুল, কিন্তু ঠিক ওই জুঁই ফুল নয় যেটা হয়, এটা একটু অন্যরকম জুঁই ফুল। তার সঙ্গে আছে গোলাপ ফুলও। তো সাই বাবাকে দেখো কি সুন্দর করে মালা দিয়েছে, এত ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে মহাদেবকেও দিয়ে দিলাম আর নন্দুকে দিয়ে দিলাম, যেহেতু 3টে মালা এনেছে সেই জন্য ভালো করে সাজিয়ে দিলাম। সব কিছুই করা যায়, কিন্তু সময় বড্ড অভাব। এই করতে করতে জানো তো একটা প্রায় 2টো বেজে গেছে। কারণ এই সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে ভোগ ঠাকুরকে যেই তৈরি করছি, ভালো করে সাজাচ্ছি, তার সঙ্গে সঙ্গে পায়েসের যে ভোগটা, সেটাও ভালো করে আঁচে বসিয়ে দিয়ে এসছি। মাঝে মাঝে দেখছি আবার নাড়িয়ে দিয়ে আসছি। এইভাবেই আমার কাজ চলছে। কারণ না, ঠিকমতো যদি না দেখি তো পায়েসটা তো পুড়ে যাবে। ওই জন্য একদিকে আরতি করছি, এখনও ঠাকুরের ভোগ, ঠাকুরের ভোগ এই দিয়ে দিয়েছি, যেহেতু আরতি করছি তার আগেই দিয়ে দিয়েছি। পায়েসটা কলা পাতার মধ্যে দিয়েছি, মনে হলো যাক একটু কলা পাতার মধ্যে দিই, দেখতেও বেশ ভালো লাগে। আর ঠাকুরকে না এই কলা পাতার প্রসাদে দিলে ঠাকুর খুব প্রসন্ন হয় শুনেছি। তো দেখো
পুজো দিচ্ছি, পুজো দিতে বেশ ভালোই লাগে। আর আমার সাইকে আজকে এত ভালো লাগছে না দেখতে। এত সব করতে করতে ঘড়ির কাঁটায় দেখি বাজে পুরো 2টো। তো কি করব, আর আজকে তো আঁশ ঢোকাবই না বলে দিয়েছি। বাঘা যেটা খায় খাবে, আগের দিনকে তো করে রেখেছি ওর জন্য চিকেন। ও তো আর বোঝে না, অবলা জীব। তারপরে দেখো আলু আর ঝিঙে, আমার বরকে বললাম যে তুই একটু ভাতে ভাত করে দিই, ও বললো তাই করো। আর ময়দা মাখাও আছে, লুচি চাইলে লুচিও খেতে পারো। তো আমি তো দুপুরবেলা সেরম কিছু খেলাম না, ওই বাবার যে প্রসাদটা ছিল, নন্দুর প্রসাদটা, সেটাই খেলাম। এই খেয়ে আমার পেটটা ভর্তি হয়ে গেল। তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। আর পায়েসটাও খেতে বেশ ভালো হয়েছিল, যদিও আমি পায়েস খেতে ভালোবাসি না, কিন্তু সেই সময় খিদের মুহূর্তে পায়েসটা খেতে বেশ ভালোই লাগছিল। গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় 5টা বেজে গেছে, তাও 5:30টার দিকে যাচ্ছে। তো আমার বর হচ্ছে এখন লাইট অন অফ থাকে তো ওর, তোমরা জানো। তা ও বলল আমি চলো বাইকে করে তোমাকে দিয়ে আসি। আর আমিও যাচ্ছি। আর রাস্তাটার অবস্থা দেখেছো? আর মাটির রাস্তা, এখনও ইট ফেলেনি। আর এইটা হচ্ছে আমাদেরকে মানে ভুগতে হয়েছে, কেন বলো তো? পরের দিনকে না ওরা আসেনি, তার ফলে কি হয়েছে, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর রাস্তাটার অবস্থা কি বলবো আর। তো দেখো রাস্তা দিয়ে হেঁটে চলেছি, আর সাথে রয়েছে একটু পায়েস, কারণ আমাদের মাধবকে যে দিতে হবে, বাপের বাড়ি মাধব আছে। আর আমাদের আরেকটি গোপাল মানে আমার ভাইপো, ও নেই, ও হচ্ছে মামার বাড়ি গেছে। তো ওই জন্য আর ওর জন্য নিলাম না, ও কখন আসে তার ঠিক নেই। আর রাস্তা দিয়ে ইটগুলো পেতে দিয়েছে, এইটা একটা সুবিধা হয়েছে। কিন্তু বৃষ্টির জন্য যা অবস্থা হয়েছিল না আমাদের এই রাস্তার, বিকেলবেলাটা সচরাচর বেরোনো হয় না। দেখো বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। ওই এত সকাল থেকে এত খাটাখাটুনি হয় না, ওই জন্য আর ভাল লাগে না। কিন্তু বেরিয়ে গেলে তখন কিছু মনে হয় না। এই দেখো, এইটা হচ্ছে আমার বর যেখানে কাজ করে কেবেলের, তার এর আন্ডারে করে, মানে এরই মালিক বলা যায়। তো ওই দিদি আছে, তোমরা এর আগে দেখেছো, সাই বাবার মন্দিরে গিয়েছিলাম, ওই দিদির জন্যই অপেক্ষা করছি। এই দেখো দিদি চলে এসছে, এবার একসঙ্গে আমরা যাব। কাছেই মন্দিরটা। একটা মালা, জুঁই ফুলের মালা, এই তাও 30 তলাতেই ছিল। আরে থাক বাবা, তাহলে ওইটাই চাইছে। একটা রজনীগন্ধা ছিল, একটু দূর। চলো। এই দেখো মন্দিরে চলে এলাম। মন্দিরটা খুবই সুন্দর, রাধাকৃষ্ণের মন্দির। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আজকে না ফুলের খুব ক্রাইসিস, কেন বলো তো? ফুল থেকে শুরু করে সবজিপাতি সবই সকাল থেকে অত রাতি দেখা যাচ্ছে না, কারণ আজকে যে 21শে জুলাই, আজকে যে ব্রিগেডে সবাই গেছে, ওই জন্য না ফুলটা নিয়ে আসতে খুবই চাপের ব্যাপার। আমার বর যেহেতু অনেক ভোরবেলা গিয়েছিল, সেজন্যই ফুলটা পেয়েছে। তো রাধাকৃষ্ণের মূর্তিটা দেখলাম মন ভরে, এত ভালো লাগছে সাজিয়েছে। তার পাশে একটা আছে নিমাই, তারপর চৈতন্যদেবের ছবি আঁকা। আর তার ওই দিকে রয়েছে সাই বাবার ছবি। আজকে ভালো করে বাবাকে সাজিয়েছে, সাজানো খুব একটা এখনো হয়নি, যেহেতু বাইরের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সাজানো হয়েছে। আর যে ফুলটা আনতে হবে, ফুলটা নিয়ে আসলেই তো আরতি শুরু হবে বাবার। আর দেখো যে ফুলটা দিদি নিয়ে এসেছিলো, সেটা বাবার ছবিতে পরিয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এই মন্দিরটায় না আমি এর আগে আসিনি। আমাদের সোনারপুরে না অনেক মন্দির আছে, তো আমাদের বাড়ির সামনেই রয়েছে ইস্কনের মন্দির। আর ইস্কনের মন্দিরটা এত সুন্দর না, আমি অনেকবার গেছি। তো এখন কাজের চাপে খুব একটা যাওয়া হয় না। তো আজকে গুরু পূর্ণিমা বলে এখানে আসা।
দেখো দিদি ফল কাটছে, ফল কাটা হয়ে গিয়েছে। এবার এই যে মিষ্টিগুলো আছে সে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে। আমার মনে হয় এই মন্দিরে দিদি সদস্য, কারণ এটা মন্দিরটা যেহেতু ওনার বাড়ির খুব কাছাকাছি, আর এই সমস্ত কিছু সাই বাবা বলো যাতে ধার্মিক যে সমস্ত অনুষ্ঠান হয় সে সমস্ত কিছু পার্টিসিপেট করে এই দিদি, মানে খুবই ভক্তিভাব, মানে ঠাকুরের প্রতি পুরো ধর্ম নিয়ে থাকেন খুব, ওই জন্যই। আর এখানে আমি তো ভিডিও করছি, সবাই দেখছে, বলছে ভাবছে নিশ্চয়ই কেন বাবা এই মেয়েটা এত কেন ছবি তুলছে, আর যে যা ভাবছে ভাবুক। আর এই দেখো না ব্যাকগ্রাউন্ডে এত গান চালিয়েছে তো কপিরাইট চলে আসবে, এই জন্য না অরিজিনাল যে সাউন্ডটা সেটা আমি খুব একটা দিচ্ছি না। আর এখানে দেখো রাধাকৃষ্ণের এই সন্ধে হয়ে গিয়েছে, সন্ধ্যা আরতি হচ্ছে। এই যে বলছিলাম না এই বৃদ্ধাটা এখানেই সমস্ত কিছু সেবার কাজ করেন, এই ইনি আরতি করছেন। আর এখানে কাসর ঘন্টা সমস্ত কিছু বাজানো হচ্ছে। রাধাকৃষ্ণের আরতি করা হয়ে গিয়েছে, এবার হচ্ছে সাই বাবাকে ভালো করে সাজানো হচ্ছে। বলছিলাম না মালা আনতে গেছে, অবশেষে মালা নিয়ে আসলো। তারপরে বাবাকে ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর ধূপ প্রদীপ, আমি আবার না প্রদীপগুলো সামনের দিকে এগিয়ে দিলাম, ধূপও তাই, ধূপটাও বাবার ওখানে দিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর লাগছে, আজকে মালা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে হলুদ আর কমলা ফুল আরও অনেক রকমের ফুলের, বেশ ভালোই লাগছে। এরকম ব্যাকগ্রাউন্ডে বাবাকে সাজিয়েছে, এত সুন্দর লাগছে, প্রাণ ভরে যেন দেখি। তারপরে দেখো সন্ধ্যা আরতি শুরু হচ্ছে। আর এই দেখো দিদি কি সুন্দর এখানে আরতি করছে, মনে হয় অনেক বছর ধরে এখানে আরতি করে। তাই সব কিছু মিলিয়ে একটা নতুন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। একটা খুব সুন্দর সন্ধেবেলা হয়েছে, চারিদিক থেকে কাসর ঘন্টার আওয়াজ, তার সঙ্গে ধূপ প্রদীপের ফুলের একটা আরতি, মানে একটা গন্ধ, সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা অনুভূতি আসছে। আর দেখো কি সুন্দর লাগছে, আরতি করছে, যেন মনে হচ্ছে একটা নতুন একটা জগতে আমরা চলে গেছি। আমাদের প্রতিদিনকার এই একঘেয়েমি জীবনে সংসার সমস্ত কিছু দায়িত্ব পালন করতে করতে আমাদের যেন একটা বোরিং ভাব চলে আসে। এই মাঝে মধ্যে যদি একটু আমরা মন্দিরেও ভালো লাগে, একটু ঘুরে আসি বা এই সমস্ত কিছু মানুষের সংস্পর্শে পাই, সান্নিধ্য পাই, তাহলে অবশ্যই ভালো লাগবে, মনটাও যেন আনন্দে একটা অন্যরকম পর্যায়ে চলে যায়। ঠাকুরের ভক্তিভাব থাকলে মনটা আপনা আপনি আনন্দে ভরপুর হয়ে যায়। তারপরে দেখো প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে, দেখানো পঞ্চপ্রদীপ, যে যার মতো তাপ নিলাম। তারপরে চামড়ো দিয়ে বাবাকে হাওয়া করছেন। সন্ধ্যা আরতি শেষ হয়ে গিয়েছে, যে যার মতো তাপ নিলাম। তারপরে আরও অনেক দর্শনার্থী এলো, তারা নিজেদের মতো আরও প্রসাদ নিয়ে এসেছিলো। তা এই দেখালাম না একটা মেয়ে ছিল, সে সবাইকে প্রসাদ বিতরণ করছিল। আর আমি তো বসে আছি, কারণ আমি তো অত ভেবে আসিনি, আমি ভেবেছি তাড়াতাড়ি চলে যাব। তারপরে এখন ভোগ দেবে একটু পরে, কারণ 7টা পুরো বাজতে চললো, সন্ধে দিয়ে আসেনি। আমি ভেবেছিলাম চলে যাব তাড়াতাড়ি, সেজন্যই সন্ধে দিয়ে আসেনি।
आप लीजिए लीजिए आप लीजिए हाँ दोनों दोनों সবজিটা ছোটটা আছে আচ্ছা এই দেখো এখানে ভোগ দিচ্ছে, যে যার মতো আসছে আর ভোগ দিচ্ছে। আর এত সুন্দর করেছিল না, খিচুড়ি করেছিল আর আলুর দম করেছিল, আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল। তো সেদিনকার রাত্রেবেলা রান্না করতে হয়নি, ওই দিয়ে হয়ে গিয়েছিল। তো আর একটা এক্সট্রা টিফিন গাড়ি নিয়ে গিয়েছিলাম, ওইটা বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম, মা খেতে ভালোবাসে বলে। আর ওরা ডেকে ডেকে ভোগ দিচ্ছিল, মানে অনেকটাই মনে হচ্ছে করেছিল। আমার কর্তা চলে এসছে বাইক নিয়ে, ভালোই হলো, কারণ ব্যাগটা না বেশ ভারী হয়ে গিয়েছিল, আমার পক্ষে বই নিয়ে যাওয়া খুব কষ্টকর ছিল। তো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। এখনকার মতো টাটা।